আজকে ভিডিওতে মেইনলি আমি আপনাদের দেখাবো যে আপওয়ার্কে যদি আপনি কাজ পেতে চান তাহলে কিভাবে আপনার কভার লেটার লেখা উচিত। সো এর আগে আমি অলরেডি আপনাদের বলছি যে কিভাবে আপনার কভার লেটার লেখা উচিত বা কিভাবে প্রোফাইল ক্রিয়েট করা উচিত। বাট আজকে ভিডিওতে মেইনলি আমি আমার লাইভ যে প্রজেক্টটা যেটা আমি কভার লেটার সেন্ড করে আমি অলরেডি কাজ পেয়ে গেছি সেইটা আমি লাইভ এক্সাম্পল দিব যে সেই কাজের যে ওয়ার্ক ডিটেলস ছিল সেখান থেকে উদাহরণ দেব যে আপনাদের কিভাবে সেটা করা উচিত। আর নর্মালি যেটা আমরা করে থাকি আমরা কখনোই কিন্তু আমাদের নিজস্ব প্রজেক্ট আমরা কিভাবে বিট করছি সেটা কিন্তু কখনোই আমরা দেখাই না। আমরা নর্মালি বলি যে এই প্রজেক্টের জন্য আপনার এইভাবে বিট করা উচিত বা এই ওয়েতে বিট করলে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। আর নর্মালি যদি আপনি কোনো বিট করতে যান তাহলে সেখানে দেখবেন অনেকেই বিডিং করছে এবং সেই কানেক্টসের সংখ্যাগুলো হলো এমন যে 30 কানেক্ট খরচ করছে বা 40 বা 50 এরকম কানেক্টস খরচ করে তারা বিট করে। এইসব কানেক্টস খরচ করে এবং তারা চায় যে তাদের যে প্রপোজালটা সেটা সবার আগে উঠুক। বাট আমি আপনাদের দেখাবো যে আমি কোনো কানেক্টস খরচ করি নাই, এক্সট্রা কোনো কানেক্টস খরচ করি নাই, শুধুমাত্র বিট করছি এবং খুবই সিম্পল বিট করছি, তারপর আমি কাজটা পেয়ে গেছি। ফুল প্রসেসটা আমি আপনাদের বলবো যে আমি জবটা দেখার পর আমি কি দেখে বিট করলাম এবং কি লিখলাম সেটা তো অবশ্যই আপনাদের দেখাবো। আর ইন্টারভিউতে আমাকে কি কি জিজ্ঞেস করছে সেটাও আমি আপনাদের বলে দেবো। সো এখন আমি চলে যাব সরাসরি আমার আপওয়ার্ক প্রোফাইলে এবং আপওয়ার্ক প্রোফাইলে যদি আমি চলে যাই, এখানে আমি যদি ক্লিক করি প্রপোজালস, আমি এখানে যদি আর্কাইভতে চলে যাই তখন এটা আমি দেখতে পারবো, কারণ এগুলো আমার প্রপোজাল অলরেডি কমপ্লিট হয়ে গেছে, হয় হায়ার হয়েছি অথবা জব সে ক্লোজড হয়ে গেছে, দ্যাটস এটা আর্কাইভতে চলে গেছে। সো আর্কাইভতে চলে যাওয়ার পর এখানে দেখবেন যে লাস্ট যে আমি প্রপোজালটা সেন্ড করছি সেটা হলো 9 দিন আগে, হ্যাঁ 9 ডেজ অ্যাগো, এবং এটাতে আমি হায়ার্ড হয়ে গেছি অলরেডি। হ্যাঁ, সো এইটা হলো একটা আওয়ারলি বেসড প্রজেক্ট। সো আরেকটা আমি করছি এর আগে, সেটা হলো অলমোস্ট 1 মাস আগে, সেটাও কিন্তু আমি হায়ার্ড হয়ে গেছি। সো আমি নর্মালি আপওয়ার্কে বেশি বিট করি না, কারণ আমি আপওয়ার্কের বাইরেই বেশিরভাগ কাজ করি এবং আপওয়ার্কে যেগুলো রানিং প্রজেক্ট আছে সেগুলোতে কাজ করা হয়। আমি যখনই বিট করি বেশিরভাগ সময় চান্স আছে আমি যেটাতেই বিট করি সেটাতে আমি কাজ পেয়ে যাই। সো এইটার অনেকগুলো কারণ আছে এবং আরেকটা মেইন কারণ হলো যে আমি কিভাবে কভার লেটারটা লিখতেছি আর আমি কিভাবে ক্লায়েন্টকে কনভিন্স করতেছি। সো 9 দিন আগে আমি একটা জবে আমি অ্যাপ্লাই করছিলাম, সেটা হায়ার্ড হয়েছে এবং সেইটার আপনাকে টোটালি দেখাবো সেই জবটাতে কি ছিল এবং সেই জবটাতে আমি কি লিখছি আর কতটা আমি বিট করছি বা আমি কি কি জিনিসগুলো খেয়াল রাখছি সব কিছু আপনাদের আমি দেখাবো। আর ক্লায়েন্টের বেশি কিছু আমি দেখাবো না, কারণ এইটা একটু কনফিডেন্সিয়াল। সো আমি ক্লায়েন্টের যাবতীয় ইনফরমেশন আছে সেটা আমি হাইড করে দেবো। সো সরাসরি আমি এখানে চলে গেলাম, আর চলে যাওয়ার পর এখানে জব ডিটেলস আপনি দেখতে পারবেন। এখানে ফুললি সে একজন ডেভেলপার চাচ্ছে, মানে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এবং সে চাচ্ছে এমন একটা কাজ যেটা 2 উইক্সের মতো সময় লাগবে এবং যদি সে কাজটা সম্পন্ন করতে পারি তাহলে সে আমাকে লং টার্মের জন্য হায়ার করবে। তো এখানে সে একটা থিমের লিঙ্ক দিয়ে দিছে এবং আমাকে বলছে এই থিমের মতো করে আমি একটা নতুন একটা সাইট আমি রিবিল্ড করব। যাই হোক, তো এখানে সে আরও বলছে যে এখানে আপনার এমন কাউকে সে চাচ্ছে যে এই কাজটা কন্টিনিউয়াসলি করতে পারবে এবং সে নিজে করবে, লাইক এমন কাউকে না যে অন্যকে দিয়ে কাজ করাবে। অনেকেই আছে যারা আসলে এজেন্সি টাইপের, সো তারা নিজেরা কাজ করে না, অন্য মানুষকে দিয়ে করায়। এমন কাউকে সে চাচ্ছে না, সে সরাসরি যে ডেভেলপার তাকে দিয়ে করাতে যাচ্ছে এবং সেটাও বলছে যে সে মেইনলি কমিউনিকেট করবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। আরেকটা ব্যাপার হলো যে এখানে আপনি যদি বাজেটটা দেখেন তাহলে দেখবেন যে $7 থেকে শুরু করে এখানে $15 পর্যন্ত বাজেট দেওয়া আছে আওয়ারলি। সো এখানে আপনার কিভাবে করা উচিত এবং আমি কিভাবে করছি সেটা আমি দুইটাই বলবো, কোনো সমস্যা নাই। যেটা আমরা বেশিরভাগ সময় ভুল করি সেটা হলো যদি ক্লায়েন্টের জবের যে অফারটা দিছে ক্লায়েন্ট সেটা যদি বেশি বড় হয়, আমরা করি কি তার চেয়েও বড় আমরা কভার লেটার লিখি। লাইক আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের 5 বছর এক্সপিরিয়েন্স আছে, আমি HTML পারি, CSS পারি, ওয়ার্ডপ্রেস পারি, এভরিথিং আমরা টোটালি লিখতে থাকি, এইটা পারি ওইটা পারি। আর এমন অনেকে ভাবে যে আমি যেমন তেমন করে একটা জব লেটার লিখে দিলাম এবং সেটা যদি আমি বিডিং করি, লাইক বিড করলাম, লাইক আমার কাছে টাকা আছে, ডলার আছে, সো আমি 40 কানেক্ট খরচ করে বা 50 কানেক্ট খরচ করে আমি সেটা প্রথমে আমার সবার আগে যেন শো হয় সেটা আমি করলে কাজ পাবো, এটাও কিন্তু না। আর যদি তাই হইতো তাহলে এই বিডিংয়ে আমি কোনো কানেক্ট খরচ করি না, এক্সট্রা কোনো কানেক্ট দিয়ে আমি বিড করে নেই, তারপরও আমি সেই জবটা পাইলাম। এখানে আপনি দেখতে পারবেন হাই থ্যাঙ্কস ফর পোস্টিং দি জব অফার, মানে শুরুতে একটা থ্যাঙ্ক জানালাম, যেটা আসলে খুবই ফর্মাল একটা জিনিস, কারণ যেহেতু সে জবটা পোস্ট করছে। অ্যাজ ইউ নিড অ্যান এক্সপার্ট এলিমেন্টারি ডেভেলপার হু ক্যান বি ইয়োর গো টু ডেভেলপার ফর এ লং টাইম। এখন সে জব পোস্টে মেনলি চাইছিল এমন কাউকে হায়ার করতে যে তার লং টার্মের জন্য একজন ডেভেলপার হবে এবং তাকে লং টার্মে হায়ার করবে যদি এই কাজটা সাকসেসফুল হয়। দেন আমি লিখলাম আই থিঙ্ক আই এম দ্য রাইট ফিট ফর দ্যাট স্কিল, আই উইল ওয়ার্ক অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল।
যেহেতু সে বলেই দিছে যে সে ইন্ডিভিজুয়াল কোনো ডেভেলপার চাচ্ছে, সেহেতু আমি এটা উল্লেখ করে দিলাম। এবং আই এম ইন্টারেস্টেড ইন দিস জব বিকজ অফ দ্য লং টার্ম অপরচুনিটি, কারণ এখানে যেহেতু লং টার্ম অপরচুনিটি আছে, দ্যাটস ওয়াই আমি ইন্টারেস্টেড। দেন আমি ছোটো করে একটা কথা লিখলাম যে আই ওয়ার্ক ফর মোর দ্যান 7 years ইন দিস ফিল্ড অ্যান্ড হ্যাভ এ লট অফ এক্সপিরিয়েন্স ইন দিস সেক্টর। If you need a reliable guy who can do the work for a long time, then you can hire me with a lot of confidence. সো আমি এখানে একটা লাস্ট স্পেস, আমার কিন্তু এখানেই কিন্তু কমপ্লিট, আমার যা বিট করা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এইটা আমি অ্যাড করলাম, আমার 7 বছরের এক্সপিরিয়েন্স আছে। এবং আপনি যদি কোনো একটা রিলায়েবল গাইকে চান যে আপনার লং টার্মের জন্য হেল্প করবে, তাহলে আপনি আমাকে হায়ার করতে পারেন। আর লাস্ট লাইনে আমি এখানে লিখলাম যে ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেন্স এবং আই ক্যান স্টার্ট ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল এবং হোপফুলি উইল বি ইন টাচ সুন। সো এইটা লিখে আমি শেষ করে দিলাম, দ্যাটস ইট। তো এইটুক যে আমি কভার লেটার লিখলাম, তারপর যদি দেখেন আমি কততে বিট করছি, তাহলে এটা আমি আপনাদের দেখাচ্ছি। সেটা হলো আমি কিন্তু $15 আওয়ারলিতেই বিট করছি। আমি কিন্তু হাইয়েস্ট যেটা, সে $7 থেকে $15 চাইছিল যে এইটা তার রেঞ্জ, এবং যেটা হাইয়েস্ট রেঞ্জ আমি সেটাতেই বিট করছি। যদি এমন হইতো যে 20 to 25, দেন আমি 25এই বিট করতাম, কারণ আমার রেটটা একটু হাই, কারণ যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে এবং আমি একজন টপ রেটেড একজন ডেভেলপার। সো দ্যাটস আমি এটা দিতে পারছি। সো এখানে আরও একটা উল্লেখ করে দিয়েছি যে রেট ইনক্রিজ টার্ম দ্য ক্লায়েন্ট উইল সি অন ইউর প্রপোজাল, যে 10% করে প্রতি 3 মাস পর আমার এই রেটটা বাড়বে। লাইক প্রতি 3 মাস যদি আমি কাজ করি তার সাথে, তো 3 মাসের পরে সে এই যে বাজেট আমার হায়ার করছে এইটার থেকেও আরও 10% বাড়ায় সে আমাকে পে করতে হবে, এইটাও আমি দিয়ে দিছি। লাইক আমি কিন্তু অনেক কন্ডিশন দিয়েই তাকে অ্যাপ্লাই করছি। সো এখানে যদি আমি দেখতে পারি যে এই জবের অ্যাক্টিভিটি, তাহলে দেখবেন যে এখানে ইন্টারভিউ নিছে সে 3 জনকে এবং ইনভাইট সেন্ড করছে 6 জনকে, এবং 3 জন ইনভাইটটা রিসিভ করে নেয় আর একজনকে হায়ার করছে। সো এই একজন হলাম আমি। সো আমাকেও ইন্টারভিউতে সে ডাকছে এবং আমি সরাসরি তার সাথে জুমের মাধ্যমে কলে কথা বলছি। এখন জুমের মাধ্যমে কী কথা বলছি সেটা আমি বলার আগে আপনাদের আরেকটু বলতে চাই যে আপনারা এই যে প্রপোজালটা আমার দেখলেন, এইখানে আমি কি লিখলাম, এখন আপনারাও যদি সেম জিনিসটা যদি লিখে দেন কাউকে, তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না, রাইট? সো এই জিনিসটা খেয়াল করেন যে আমি কোন কোন পয়েন্টটা মেইন ফোকাস দিছি, নট যে আমি কী লিখছি। কারণ আমার এমনও হয় সামটাইম আমার যখন কভার লেটার লিখতে যাই, তখন আমার সামটাইম গ্রামার যে মিস্টেক আছে সেটাও কিন্তু হয়ে যায়। সো এটা কিন্তু স্বাভাবিক, আপনার গ্রামার মিস্টেক হইতেই পারে, বাট এইটা আসলে ম্যাটার করে না। আপনি ইংরেজিতে কতটুকু এক্সপার্ট সেটাও কিন্তু ম্যাটার করে না, কারণ এখন বর্তমানে হলো চ্যাট জিপিটির যুগ। পুরো জবটা যদি কপি পেস্ট করে দিয়ে যদি আপনি চ্যাট জিপিটিকে আস্ক করেন যে এইটার জন্য একটা কভার লেটার লিখে দাও 400 ওয়ার্ডসে, সেটা কিন্তু আপনাকে লিখে দেবে, রাইট? বাট এটা কিন্তু অথেন্টিক হবে না, এটা কিন্তু আপনার কাজে দেবে না। এআই এর মাধ্যমে যদি আপনি লিখেন, তাহলে সেটা আসলে একটু আর্টিফিশিয়াল শোনাবে এবং তখন আপনার হায়ারের চান্স অলমোস্ট কম, সবচেয়ে কমই তখন হবে, রাইট? সো এইভাবে অলওয়েজ আপনি চেষ্টা করবেন যখন কোনো কভার লেটার লিখবেন, তখন ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টসটা, যেটা মেইন রিকোয়ারমেন্টস, সেটার দিকে ফোকাস দেবেন। নট যে আপনি কি পারেন, আপনি এইটা পারেন, ওইটা শিখছেন, এই আপনার পোর্টফোলিও, এগুলো কিছুই দরকার নাই। আপনার 7 বছরের এক্সপিরিয়েন্স আছে, ইটস গুড, বাট এটা আপনি এক লাইনে শেষ করতে পারেন। আপনি যদি সেখানে 4-5টা লাইন দিয়ে দেন আপনার এক্সপিরিয়েন্স, আপনার পোর্টফোলিও, তাহলে এখন বর্তমানের যে অবস্থা, সেই অবস্থায় আপনার সেটা বেশি সুইটেবল না। যে কাজটা আপনি পারেন সেটা আরও 100 জন পারে, আরও 1000 জন পারে, এটার কোনো সন্দেহ নাই। বাট আপনার দেখতে হবে ক্লায়েন্ট কী চায় এবং তার রিকোয়ারমেন্টসটা আপনার ফুলফিল করতে হবে। এখন কথা হলো বাজেটের ব্যাপারে। আর এখানে দেখা যাচ্ছে যে $7 থেকে শুরু এবং $15 পর্যন্ত তার লিমিট। এখন আপনার যদি প্রোফাইলে তেমন যদি রিভিউ না থাকে, কাজ না থাকে, তাহলে কিন্তু আপনার $15 বিট করা উচিত হবে না। আপনি হয়তো বা $10 করতে পারেন, $8 করতে পারেন। আর যদি আপনার রিভিউ ভালো থাকে, আপনার যদি কাজ করে এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি $15 দিতে পারেন বা $20 দিতে পারেন। সো $20 দিলে একটু চান্স কম থাকতে পারে, ক্লায়েন্টের হাতে যদি বাজেট না থাকে তাহলে সে আপনাকে হায়ার করবে না, খুবই সিম্পল। আর যদি বাজেট থাকে তাহলে তো করবেই। আর এখন কথা হলো যে আমাকে যখন মেসেজ দিল, তারপর আমাকে কী জিজ্ঞেস করছে সেটা আমি বলতেছি। আর আমি এখন সরাসরি সেই মেসেজগুলো দেখাবো না, কারণ একটু প্রাইভেসি আমি রাখতেছি। কেউ পোস্ট করছে, ক্লায়েন্টের কোনো কিছু একটা পোস্ট করছে, অন্য কোনো একজন যে ফ্রিল্যান্সিং করে বা যাই করে, সেই ক্লায়েন্টকে মেসেজ দিয়ে বলতেছে আমি কাজটি করে দেবো এবং অল্প বাজেটে করে দেবো, আপনি যাকে হায়ার করছেন সে একটা চিটার। সো এই টাইপেরও অনেক আমি কাহিনী শুনছি। দ্যাটস ওয়াই আমি ক্লায়েন্টকে শো করবো না সরাসরি, বাট আমি আপনাকে বলতেছি যে আমার
ইন্টারভিউ প্রসেসিংটা কীরকম ছিল। সো সে সরাসরি আমাকে মেসেজ দিল এটা লিখে যে আমি একটা মিটিং চাচ্ছি, সো তোমার যদি সময় হয় তাহলে বলো, আমি যত জলদি শুরু করতে পারি ততটাই ভালো। সে আমাকে একটা লিঙ্ক দিল যে এই লিঙ্কের মাধ্যমে নেক্সট ডেতে সন্ধ্যা 7টায় মেবি আমার সন্ধ্যা 7টায় আমি নেক্সট ডেতে মিটিং করব। সো মিটিংয়ে যাওয়ার পর আমাকে কিছু কোশ্চেন করছে, খুবই বেসিক কোশ্চেন, যে আমি জানি তুমি এটা পারবা, বাট আমার মনে হয়েছে যে তোমার এখানে কিছু জিনিস আমাকে মেনশন করে দিতে হবে, যেটা আমি জবেও বলছি, সেটা হলো লাইক ইন্ডিভিজুয়াল কাজ করতে হবে, এখানে কোনো টিম দিয়ে কাজ করলে হবে না। তখন কিন্তু আমি বলে দিচ্ছি হ্যাঁ সমস্যা নেই, আমি নিজেই কাজ করি, আমি একজন ফুল টাইম ফ্রিল্যান্সার। এবং সে আমাকে এটাও বলছে যে তুমি গিটার বাজাতে লাইক করো এবং আমিও গিটার বাজাতে লাইক করি, কারণ আমার প্রোফাইলে দেওয়া আছে, আমার যে প্রোফাইলটা আপওয়ার্কের প্রোফাইল, সেখানে আমার দেওয়া আছে যে আমি মাঝে মধ্যে গিটার বাজাই। সো এটাও কিন্তু ক্লায়েন্ট সে লাইক করছে। সো আপনি শুধুমাত্র আপনার প্রোফাইলে যে এটাই দিতে হবে যে আপনি HTML, CSS, PHP এগুলো পারেন, এগুলো কিন্তু সঠিক না। আপনি সেখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও যদি দেন তাহলে সেটাও কিন্তু আসলে সুইটেবল, নট যে খুব হার্শ শোনাবে বা এটা প্রফেশনাল হবে না, এটা কিন্তু না। ইন্টারভিউতে যাওয়ার আগে আপনার মনে হতে পারে যে এটা অনেক হার্ড প্রসেস হইতে পারে বা কি না কি আজ করে, এরকম কিন্তু বেশিরভাগ সময় হয় না। সো আপনারা যদি এই টাইপের ভিডিও আরও চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার কমেন্ট বক্সে জানাবেন যে এই টাইপের ভিডিও আপনারা আরও চান কিনা।